লরি যে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমের গ্রেফতারের প্রতিবাদেও কিন্তু কর্মবিরতিতে আছেন শ্রমিকরা। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি সহকর্মী রামিম চৌধুরীর সাথে। রামিম, জানাবেন যে এই পরিস্থিতিতে বিভাগে কি ধরনের প্রভাব পড়েছে আর সংকট নিরসনে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো সমাধানের পথ খুঁজে পেয়েছেন কিনা? রওশন, ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি তার ফলে কিন্তু এরই মধ্যে প্রভাব দেখা দিয়েছে বিভাগের বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি প্রভাব কিন্তু একটা জায়গাতে, সেটি হচ্ছে যে এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে গত রোববার বিকাল থেকেই কিন্তু তারা এই যে কর্মবিরতি সেটি শুরু করেছেন এবং তারপর থেকেই কিন্তু খুলনাতে তিনটে তেলের যে জ্বালানি তেলের যে ডিপো, সেই ডিপো রয়েছে এবং সেই ডিপো থেকে যে তেল উত্তোলনের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল এবং পরিবহন কার্যক্রমও বন্ধ রয়েছে। যার ফলে এর আশপাশের যে বা এই এলাকার মধ্যে দিয়ে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই প্রত্যেকটি পাম্পেই কিন্তু তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে কেসিসির নিয়ন্ত্রণাধীন যে পাম্প রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এখানে ডিজেল এবং অকটেন এই দুটোই কিন্তু শেষ হয়ে গেছে। সামান্য পরিমাণ পেট্রোল রয়েছে এবং 2-1 ঘন্টার মধ্যেই সেটি শেষ হয়ে যাবে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি শুধু যে নগরীর মধ্যে তা কিন্তু নয়, বিভাগের বেশিরভাগ এলাকাতেই কিন্তু গতকাল রাত বা আজকে সকাল পর্যন্তই কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু শুরু হয়েছে এরপর থেকেই। মোটামুটি বললে চলে যে বিভাগের প্রায় 16টি জেলা, বিভাগের 10 জেলা সহ এর আশপাশের যে আরও বেশ কয়েকটি জেলা মিলিয়ে সব মিলিয়ে 16টি জেলাতে কিন্তু খুলনা থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। পদ্মা, মেঘনা, যমুনা নামে 3টি ডিপো রয়েছে খুলনাতে এবং এই 3টি ডিপো থেকেই কিন্তু এই সব এলাকাগুলোতে তেল সরবরাহ করা হয়। মোটামুটি এই যে সরবরাহের যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু একেবারেই বন্ধ রয়েছে গত রবিবার থেকে। রবিবার দুপুরের দিকে কিন্তু এই যে শ্রমিক নেতা আলী আজিম, তাকে গ্রেফতার করে পুলিশ একটি নাশকতা মামলায় এবং সেই গ্রেফতারের পর থেকে কিন্তু শ্রমিকরা তার মুক্তির দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে জামিনের জন্য। কিন্তু গতকালকে কোর্টে তাকে হাজির করা হয়েছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, যার ফলে কিন্তু তারা কর্মবিরতি এখনো পর্যন্ত চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের এই যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে এই ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।